গোপু সোনার জন্মদিন আর তালের বড়া হবে না তা কখনো হয়? দেখো দেখো কত বড় তাল এসছে বাড়িতে। আজকে অনেক তালের বড়া হবে। আর তালের বড়া তো ওদিকে হবে। আর আজকে ঝুমুরানি এসছে, ঝুমুরানিকে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। ওরে বাবারে বাবারে, কি ফলের দাম, ফুলের দাম, হাত দেওয়াই যাচ্ছে না। মানে এত ফল দেখেও লোভ লাগছে, নিলাম কিছু ফল যদিও। আবার এদিকে চলে গেলাম নারকেল নাড়ু, তালের বড়া আর খেজুর এইসব নিতে। তালের বড়া মা যদিও করবে, তাও আমি কিনে নিলাম তালের বড়া। তো সবই তো দাম দেখতেই পাচ্ছ, আর পুজো আচ্ছা এলে তো জিনিসপত্রের দাম বেশি হয় যেন। তাও দরদাম করে কিনে নিলাম। শুধু আমার একার জন্য তো কিনলে হবে না, আমার ঘরে না ছোট্ট গোপাল, আমার যেহেতু রাধাকৃষ্ণ আছে আর একটুখানি ছোট গোপাল আছে, আর যেহেতু ঝুমুরানির বিশাল বড় গোপাল, যেহেতু ফুলসজ্জা ওকে আমি গোপাল দিয়েছিলাম, আর গোপালই এসছে ঘরে, সেই গোপাল জন্য আবার নিলাম। ওর 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 ঘরেরও দিতে হলো, আমার ঘরেরও দিতে হলো। যাই হোক, ফুলও দু জায়গা নিলাম, আর পদ্ম ফুল নিয়েছি ঝুমুরানির জন্যও নিলাম। বললাম হাতে সারিয়ে গোপালকে দিবি, সুন্দর লাগে। আর আমার ঘরের জন্যও নিলাম। দু জায়গায় ফুল ভাগ করে নিলাম। ফুলেরও যা দাম, ওইটুকানি মালা বলছে, সরু মালা 15 টাকা নাকি দাম। আর এদিকে দেখো মুকুট দেখতে পেয়েছি। আমার তো লোভ সামলা, আমি মনে হয় গোপালকে সুন্দরভাবে সাজাই। তো মুকুট কিনে নিলাম একটা ছোট দেখে, ওটা ঝুমের গোপালকে পরাবো বলে আমি কিনে দিলাম। আর এই দেখো দর্শকর্মা ভাণ্ডারেও চলে এলাম। দর্শকর্মা ভাণ্ডারে আবার নিলাম তোমার ঝুমুরানির কাপড় নিলাম, বাঁশি নিলাম, প্রদীপ নিলাম দুটো, আরও কত কী নিলাম। আর এদিকে ছোপনা নিলাম, ধুনো নিলাম। দর্শকর্মা ভাণ্ডার থেকে অনেক কিছু নিয়ে আবার মিষ্টির দোকানে পৌঁছে গেলাম। মিষ্টিও নিয়ে নিলাম দু জায়গায়। ঝুমুরানির 5 রকমের, আমারও 5 রকমের মিষ্টি নিলাম। তার মধ্যে মালপোয়াও আছে। মালপোয়া, এখানেও তালের বড়া ভাজছে, কিন্তু তালের বড়া বাবা 5 টাকা করে নাকি একটা দাম। আমি বললাম যাকে তালের বড়া তো নিয়েছি, বাড়িতেও হবে, আর নিয়ে লাভ নেই, তাও দু জায়গা নিয়ে নিলাম, নিয়ে বাড়ি চলে এলাম। আর এই দেখো ছোট্ট গপু, এ হচ্ছে আমার ছোট্ট গপু, একে আমি সাজালাম। ও পালক নিতেও বলতে ভুলে গেছি, পালকও নিয়ে এসছি, যেহেতু গপুর হাতে দেব। সেটাও দুটো নিলাম, ঝুমুরানিকে একটা দিলাম ওর বড় গোপালের জন্য। তো যাই হোক, আমি তো আমার ছোট্ট ঠাকুরঘরে সুন্দরভাবে সাজাবার চেষ্টা করছি। তোমরা কমেন্টে জানিও যে কেমন সাজাচ্ছি, বলতে ভুলো না। আমি পালকটাও ছোট করে কেটে গপুর হাতে দিয়ে দিলাম। আমার গপুর যেহেতু ছোট, ওই পেছন দিকেই দিয়ে দিলাম। সব গুচি টুচি নিলাম। আর তোমরা তো জানো মথুরা শহরে কংসে কারাগারে দেবকীর অষ্টম সন্তান হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতারও মনে করা হয়। আর আমিও সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। মালাটা একটু ছোট হয়ে গেল যদিও, আরও তো অনেক কিছু মন চায় সুন্দরভাবে সাজাবার। ঠাকুর ঘর বাড়ি দিক নিশ্চয়ই সাজাবো। আমার যেহেতু ছোট্ট ঠাকুরঘর, তাই সুন্দরভাবে অল্পের মধ্যেই সাজিয়ে দিলাম। ও চিপস চকলেটও এনেছি। আর গোপু সোনা খাবে বলে কথা, দেব না তা কখনো হয়? তো যাই হোক, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে বা অর্থাৎ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের শিশুরূপে পুজো করলে সকল দুঃখ দোষ দারিদ্র্য নাকি দূর হয়। শ্রীকৃষ্ণের পুজো করা ভালো। আর এই সময় ঘরে ঘরে গোপালের পুজো দেখতে কত সুন্দর না লাগে। তালের বড়াও নিয়ে এলাম, দিয়ে দিলাম, সব কিছু গুছিয়ে দিলাম। আর এইটুখানি ঠাকুর ঘর তোমরা তো দেখতেই পাচ্ছ, তার মধ্যেই আমাকে গুছিয়ে করতে হয় যেহেতু। আর যেহেতু আমার ঘরে কৃষ্ণ আছে, সেহেতু আজকে নিরামিষও খাওয়া হবে। নিরামিষ ছাড়া তো খাওয়া হবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি গুছিয়ে সব করছি। আর মনের মতো করে পুজো দিলাম। আর পুজোটা আমিই সেরে নিলাম, যেহেতু বাবা বলল তুই করে নে পুজোটা, আমিই করে নিলাম। তো আমার গোপু সোনাকে কেমন লাগছে আর সাজিয়েছি কীরকম একটু কমেন্টে জানাতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা পাশে থেকো, লাইভ শেয়ার করতে ভুলো না। আর বুলার আড্ডাঘরে সবাইকে ওয়েলকাম তোমাদের। আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। সবসময় আমার পাশে থেকো, নাহলে আমিও নিউ মেম্বার উঠতে পারবো না। তোমরা হেল্প করো একটু। যাই হোক, পুজো তো ভালোভাবেই দিয়ে দিলাম, ঘণ্টা বাজিয়ে ধূপ ধুনো দিয়ে আরতি করে ভালোভাবেই গোপালের পুজো দিলাম। আর গোপু সোনা তো ছোটো, দেখতেই পেলে। শ্রীকৃষ্ণ যেহেতু আমার আসল হচ্ছে শ্রীকৃষ্ণ। যাই হোক, শ্রীকৃষ্ণ তো বড় বয়সে, গোপাল তো ছোট বয়সে, ওই একই রূপ,
একই রঙে অনেক রূপ বলে। যাই হোক, আমিও দিয়ে দিলাম। আর এদিকে তোজো বাবা আসবে, ওর বাড়ির পুজো ঝুম করে নেমে, ঝুমকে বললাম সব গুছিয়ে করে নিস, ও আবার পুজো টুজো সেরে আসবে। আর তোজো বাবা এলে তো আমার কোনো কাজ হয় না, তোমরা জানো। তার মধ্যেই আমাকে পুজোটা সেরে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ঝপাঝপ কাজ করে সেরে নিলাম। তো কেমন সাজিয়েছি দেখো, আর পদ্ম ফুলটা কত সুন্দর লাগছে গোপুর হাতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার তো পুজো শেষ হয়ে গেল প্রায়, তোমরা দেখতেই পেলে। তো আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি, আবার পরে দেখা হবে। হ্যাপি জন্মাষ্টমী। আজকের মতো টাটা। চ্যানেলটার পাশে থেকো অবশ্যই, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল।